রাস্তার পাশে গরম গরম চিতই পিঠা সাথে ডিম, ওয়াও, ঝাল ঝাল। খেয়ে তো পুরো অবস্থা আমার খারাপ হয়ে গেছে আজকে। পানি খাইতে খাইতে আমি শেষ। বাপ রে বাপ, নিজে হাতে ডিম দিয়ে ফাটিয়ে বানিয়েছিলাম, ওরে বাবা। ফ্ল্যাশব্যাক। বন্ধুরা, সবাইকে অনেক বেশি ভালো থাকলো আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওটা সম্পূর্ণ একটু আলাদা। রাস্তার পাশে খাবার তো প্রায় সবাই পছন্দ করে, আমিও ঠিক ব্যতিক্রম নয়। আসলে পায়না তা করবো কি, যাই হোক, যেখানে মন চায় যা কিছু হয় খেয়ে নিই। ডিমটা সুন্দর করে ভালো করে ফেটে পেঁয়াজ টিয়াজ দিলে রাস্তার মধ্যে পালাম, খটখট খটখট করে নাড়াইছি, কিন্তু চমৎকার করে কিন্তু নাড়িয়েছি। তারপরে যে ব্যাপারটা হলো, একটু লবণও দিলাম, আর দেখলাম যে ম্যাগি মশলাও দিছে আমাকে একটু, খুব ভালোই লাগলো। ম্যাগি মশলাটা দিয়ে নিজে বানাচ্ছি মোটামুটি। আর অবশ্যই আমার এই খাওয়া দেখে অনেকে লোভ হতে পারে, তার চটজলি তারা খেয়ে নেবেন। আর উনি কিন্তু দিয়ে দিল চালের গুঁড়া সুন্দর করে, ওয়াও, আমার কিন্তু ভালো লাগছে। আর জিভে জিভে পানি চলে আসছে কার? আমার তো অলরেডি খাইতে মন চাচ্ছিল, যতক্ষণ আবার না হবে। পট করে হয়েও গেল কিন্তু, ওয়াও, পট করে হয়ে গেছে। তা সেক্ষেত্রে কিন্তু তুলে ফেললো, একদম চমৎকার। কার কার জিভে পানি চলে আসছে তাড়াতাড়ি আমাকে একটু জানান, আমি ভাগ দিব। আর অবশ্যই সাথে আমার একটা ভায়া ছিল, যে আমি তো একা খেতে পারবো না আর পুরোটাও খেতে পারবো না, তা কী করা যায় সেটাও ভেবে নিলাম যে না, দুইটা অর্ডার দিব না, একটাই অর্ডার দিব। আর দেশের বাইরে প্রবাসী ভাইয়েরা আসছেন, কার কার এই খাবারটা পছন্দ, আর এর মধ্যে কে কে খেয়ে ফেলেছেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আমি প্রথমে ভাবলাম যে এটা একা খাবো, পরে চিন্তা করলাম না, মানে একা খাওয়া যাবে না। গরম গরম কাপড়টাকে সাপোর্ট দিয়ে মোটামুটি অনেক হট ছিল, মানে কি বলবো। তারপরেও একটা রিস্ক নিলাম। ব্যাপারটা হচ্ছে যে রিস্ক না নিলে তো হবে না, জীবনটাই তো বেদনা ভরা। তা যাই হোক, ভাইয়াকে দিলাম, সে একটু পরে খাবে, ক্যামেরায় আসে বলে আর খাইতে পারলাম না, সে পরে খাইলো। আমি একটু, উনি অনেকগুলো ভর্তা ভাজি করেছে এখানে, প্রত্যেকটা ঝাল। আমি একটু টেস্ট করার জন্য খাবো, আর আমি অনেক হাংরি আসছি, মানে ক্ষুধার্ত ছিলাম, সন্ধ্যের সময় অনেক ক্ষুধার্ত। সেক্ষেত্রে আমি ইচ্ছা মতো করে যত পেরেছি, মানে একটা একটা করে, মানে আপনি বুঝতে পারতেছেন ভয় দেওয়ার সময় কিন্তু জিভে পানি চলে আসতেছে আমার। তারপরেও সব কিছু নিলাম, মানে ঝাল, যতগুলো ভর্তা ছিল মোটামুটি সব ভর্তায় নিছি, যে একটা ভর্তা ছাড়া, শুটকি ভর্তা আমি খাই না। তা সেক্ষেত্রে মুখে কিন্তু দিব। আর আমি ভাবতে পারিনি যে এত ঝাল হবে, বাপ রে বাপ। একে তো গরম, তারপরে হচ্ছে আবার মানে কি বলবো, ঝাল। আমি তো ঝাল খেতে পারি না, তারপরেও মনে করেন যে মানে হাফসে হাফসে খেয়েছি। আমার অনেক ক্ষুধা লেগেছিলো এই জন্য, এবং মার্ক দিলাম যে অবশ্যই চিতই পিঠাটা ভালো লাগছে। আর আপনারা এই সময় যদি চিতই পিঠা না খান তাহলে মিস করবেন আপনি। আমি একদম গপ গপ করে খেয়ে ফেললাম পুরোটা, মানে একদম দেরি করিনি, মানে কি বলবো আপনাদেরকে। আর প্রবাসী ভাইরা আর কারা কারা মিস করতেছেন, আর লোভ লাগছে কে কে, পানিতে জিভ পানি চলে আসছে কে কে, অবশ্যই আমাকে কিন্তু জানাবেন। না জানালে কিন্তু সত্যিই মাইন্ড করবো কিন্তু আমি, হ্যাঁ। তা বন্ধুরা, আর এর মধ্যে কিন্তু এটা কিন্তু রোডটা হচ্ছে আমরা কিন্তু ফার্ম গেটের ঠিক একটু আশেপাশে, বসুন্ধরা যাওয়ার আগে। এখানে ফুটপাতে কিন্তু বর্তমানে প্রত্যেক মোড়ে মোড়ে এই খাবারটা খুবই প্রচলন, এবং এটা কিন্তু খুবই খাচ্ছে। আমি তো আবারও ভর্তা নিলাম, মানে আমার হচ্ছে না, ঝালে আমার লাগবে, আরও ঝাল লাগবে, মানে প্রচুর ঝাল লাগবে, ঝাল খেতে হবে আমাকে, হ্যাঁ। তা সেক্ষেত্রে আমি পুরো খেয়ে ফেললাম। কি শান্তি, মনে হচ্ছিলো, ফিল হচ্ছিলো কি যে পুরোটা খেয়ে ফেলি, আর ওনাকে ওটা দেবো না, কিন্তু চিন্তা করলাম থাক, ছোটো লোক বলবে, তা ঠিক আছে, আমি একা একাই খেলাম। আবার ভয়েসও দিচ্ছিলাম যে এত টেস্ট, ওয়াও ওয়াও ওয়াও। বন্ধুরা, সবাইকে অনেক ভালোবাসা থাকলো। আর যে যে খাননি এখনই খাবেন, তার বউদের জন্য নিয়ে যাবেন, তাদের ফ্যামিলির জন্য নিয়ে যাবেন ফুটপাথ থেকে, সহজ সিস্টেম রান্না বান্না, কোনো ব্যাপারই না। খাওয়ার পরের যে কী অবস্থা হলো, বাবারে বাবা, পানি খাইতে খাইতে আমি শেষ। ঠিক অবস্থা একটু পরেই বুঝতে পারবেন আপনারা, যে পানি খাইতে খাইতে শেষ আমি, মানে জম্মেন নিয়ে নিচ্ছি। মানে এই জীবনে আর ঝাল খাইনি, ভর্তা খাইনি, এই যে মানে যা পাইছি, আর কেমনে যে বানাইছে তাও জানি না, মানে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। কোনো মতে মুখের মধ্যে ভরছি, একটা দু তিনটে করে ভরছি, অবস্থা পুরো খারাপ, টাইট। আমি তারপরেও খাবো, আমি কোনো কথা নেই, জ্বলতেছে মুখের মধ্যে, ছটফট করতেছিলাম, যা মানে অবস্থা, খাইলাম আর শেষ, আমি আর খাই না। বাপরে বাপ, ওখানে পানি ছিল, আমি সাধারণত এই ধরনের পানি এক জায়গার থেকে খাই না, তারপরে বাধ্য হয়ে মারতে হলো, কিন্তু কিছু করার নেই, কিচ্ছু করার নেই, কবি নীরব। ওরে আল্লাহ রে আল্লাহ। যাক, সবাইকে ভালোবাসা থাকলো, ইনশাল্লাহ। আমি আল্লাহ আমার আসলে আমার